আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিম। তো সেজন্য আমি আলুটাকে কেটে নিচ্ছি। আর এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছিলাম। ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আমি আজকে বাটা পেঁয়াজ দেবো না, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আর এখানে ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দেবো জিরার গুঁড়ো। তো আমি একটু এটাকে মশলাটা ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায়। আর যাদের একটু তাড়াহুড়া থাকে, দেখা যায় যে আলু ডিম আমরা বেশিরভাগই রান্না করার চেষ্টা করি, তো সেজন্য আমি আজকে এই রেসিপিটা নিয়ে আসলাম। তো আমি এখন একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা না লেগে যায়। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু নেড়ে দিই ভালোভাবে। ডিম দিয়ে আলু এভাবে রান্নার রেসিপি অনেকেই পছন্দ করে। তো আমি এখানে ডিমটা ভেজে নেব। হলুদ আর একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে একটু ভেজে নেব। ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কমও ভাজতে পারেন, আবার একটু ভালোভাবেও ভেজে নিতে পারেন। ভালোভাবে ভেজে নিলে কালারটা অনেক সুন্দর হয়, আর ডিমটা দেখা যায় যে সহজে ভাঙে না। তো আমি একটু ভালোভাবেই ভেজে নিচ্ছি। ডিমের কালারটাও আসে খুব সুন্দর। এখন কত সুন্দর কালার চলে আসছে। তো এখানে আমি দিয়ে দেবো একটা একটা করে তরকারিতে। যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, তো আমি সেজন্য ডিমটাও দিয়ে দিচ্ছি। সময়ও বেশি লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো এখানে কিছু কাঁচামরিচ রেখেছি, সেগুলো এখন দিয়ে দেব। বাস রেডি হয়ে গেল আলুর ডিম রেসিপি রান্না। তো সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।